আফটারনুন গুড ইভিনিং বলা যায় তাই না টুইটি? গুড ইভিনিং। এখন যাচ্ছি টুইটিকে কোচিনে দিতে, পড়তে যাবে যেখানে সেখানে দিতে যাচ্ছি। আগে টুইটি আমি আর টুইটি সেম সেম প্যান্ট সেম স্টাইল। গেঞ্জিটা তো বলবি তুই যে মিকি মিকি গেঞ্জিটা পরছিস, যদিও আমিও ডোনাল্ডা গেঞ্জি পরেছে। এই গেঞ্জিটা আমার খুব ভালো কোয়ালিটি। এই সেম একটা ব্ল্যাক কালারও আছে ওর টুইটি, খুব ভালো কোয়ালিটি। ফ্লিপকার্ট থেকে গেছি। হ্যাঁ, বাট আমার এটা খুব ভালো লাগে, এত কমফোর্টেবল না। আর একটু কি বলবো, ওগুলোকে কি স্টাইল বলে বলতো ওগুলোকে? টুইটি ওভার সাইজ। হ্যাঁ বাবা, টুইটি এসব জানো স্টাইলের নাম কোনটাকে কি বলে। রাস্তা হাঁটতে গিয়ে কি ঘেমে গেলাম আমি, বাপরে বাপ, কি মারাত্মক গরম পড়েছে না। দুপুরবেলা এসি ছাড়া বসে আর কাজ করা যাচ্ছে না, এসি ছাড়া বসাই যাচ্ছে না। আর আমাদের অফিস রুমের রোদটাও তো খুব পড়ে না, দক্ষিণ দিকের তো রোদটাও খুব পড়ে। উফ কি গরম, আর এসি থেকে বেরিয়ে গেছি তো আরো বেশি গরম লাগছে। যতই গরম লাগুক বিকেলবেলা চাটা আমাকে খেতেই হবে। বাসনপত্র বের করবো যতক্ষণ ততক্ষণ এটা হাওয়া কিনে। মানে রান্নাঘরে এই ফ্যানটা না খুব ভালো, ভীষণ সুন্দর হাওয়া দেয়। মানে আমার সব ঘরে ফ্যানের থেকে এই ফ্যানটা আমার খুব ভালো লাগে, হালকা চালালেও দেখবে ভীষণ সুন্দর হাওয়া দেয়। ছোট বলেই বোধ হয়, এত ছোট না এই ফ্যানটা। যখন এসছিল একটা এইটুকু বাক্সের মধ্যে এসছে, ওর ব্লেডের সাইজটা হচ্ছে এত মিষ্টি। যাই হোক চলো, চা না খেলে আমার বিকেল একদম ভালো হয় না। শীত হোক বা বর্ষা, শীত হোক, শীত গ্রীষ্ম বর্ষা, চাই আমার বর্ষা। এটা কিন্তু ভালো মিলেছে। ভাবছি আজকে চায়ের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আমার ফ্রেঞ্চ ফ্রাই করাই আছে, ফ্রিজে ফ্রোজেন করা আছে, ওটাকে একটু এয়ার ফ্রাইয়ে দিয়ে দিই। চায়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু বেশ লাগে। আর একটু পেরি পেরি মশলা দিয়ে দেবো, ঝাল ঝাল, দারুণ। আর কেন ফ্রেঞ্চ ফ্রাইটা করলাম জানো? আমাদের বাড়ির পাশে একটা ইয়ে আজকে নতুন স্যান্ডউইচ এইসব মানে জাঙ্ক ফুডের দোকান খুলেছে, সোজা কথা। আজকে উদ্বোধন হয়েছে। প্রচুর ফ্রিজে স্যান্ডউইচ, কারণ বাড়িতে তুমি স্যান্ডউইচ খেতে পারো না। ওখানে এমন পোস্টার লাগিয়েছে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। টুইটি বলছে কি চলো খাই, টুইটি তো থাকে। আমি বললাম আমি বাড়িতে বানাবো। তো সেই জন্য এসেই আমার মনে হলো একটু ফ্রেঞ্চ ফ্রাই খাই, কেন এই জন্য বানিয়ে ফেললাম। প্রান্তিক এখন গেল টুইটিকে আনতে, আর এতক্ষণ চাটা খেয়ে নিয়ে আমি আর প্রান্তিক কিছু চিটচ্যাট করছিলাম। তারপর আমাদের বন্ধুদের কল এলো, একটু বন্ধুদের সাথে গল্প করলাম। তো যাই হোক, আজকে ডিনারে প্রান্তিক বলেছে নুডলস খাবে, তো সেই জন্যই নুডলসেরই প্রিপারেশন নেবো। আর আমার এখন চিন্তা হচ্ছে যেটুকু নুডলস আছে সেটা হবে কিনা। তো দেখা যাক, এখন গুপ্তধন খুলি। তো দেখি আমার প্যান্ট্রিটা একবার সার্চ করি, দেখি কতটা নুডলস আছে। গুপ্তধনের সন্ধানে আমি এখন বসেছি। যাই হোক, এই প্যান্ট্রি ইউনিটটাতে আমার সমস্ত গ্রসারি থাকে। তো সে বলো এক্সট্রা মশলা, এক্সট্রা ডাল, এক্সট্রা সব কিছু, এমনকি কাচের এক্সট্রা কন্টেনারও আমি এখানে রাখি, কারণ এটা অনেক বড় জায়গা। এখানে এতটুকু নুডলস আছে, বাট ওইটুকুতে আমাদের তিনজনের হবে না। সেই জন্য এর মধ্যে একটুখানি স্প্যাগেটিও মিশিয়ে দেবো, কিচ্ছু করার নেই, দুটো মিশিয়ে একসাথে করে দেবো, তাহলে অসুবিধা হবে না। এখন ইনস্টামার্ট থেকে কিছু গ্রসারিও অর্ডার করলাম, কিন্তু ব্র্যান্ড মানে আটার নুডলসে নেই, সব হচ্ছে ওই ময়দার নুডলস। আমি ময়দার নুডলস কিনবো না। আর এই আটার নুডলস কিনতে গেলে আমার বিগ বাস্কেটে অর্ডার করতে হবে। বিগ বাস্কেটে এখন যদি অর্ডার করি সেটা কালকে সকালে আসবে। তো যাই হোক, এখন ওই এই যেটা আছে সেটা মিশিয়ে করে ফেলি, সবই একই।
স্পেগেটি একটু সোজা সোজা হয় আর এটা একটু কার্লি হয়, দুটো মিশিয়ে করলে বোঝা যাবে না। তবে আজকে স্পেগেটিটা একটু ভেঙে দেবো, তাহলে নুডলসের সঙ্গে ভালো করে মিশে যাবে। না গো, আমি এখন একেবারেই নয়, আমি না প্যাকেট থেকে বের করে যখন নুডলসগুলো জলের মধ্যে দিলাম, দেখলাম অনেকটা আছে, এটা আমাদের আরামসে হয়ে যাবে। ভাগ্যিস আগে স্পেগেটিগুলোকে ভাঙিনি, তাহলে পরে আবার টুইটি খেতে পারতো না। তো যা নুডলস আছে হয়ে যাবে। তো চলো এটাকেই ভালো করে বয়েল করে নিই, তাহলে আমার ডিনার বানানোটা ইজি হয়ে গেল। কারণ স্পেগেটি বয়েল করতে আবার একটু সময় বেশি লাগে, এই নুডলসটা বয়েল করতে আবার কম সময় লাগে। তো ঠিক আছে, চলো হয়ে যাবে, টেনশন ফ্রি হয়ে গেলাম। গ্রসারি অর্ডার করেছি, সবকিছু হাতে হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, আজকে আর ব্যাগ দেয়নি, মনে হয় ব্যাগ শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার প্রচুর ব্যাগ ওইসব জমে গেছে, ভালোই হয়েছে পাইনি, আবার না হলে আর একটা ব্যাগ জমে যেত। এখানে সয়াবিন দিয়ে নুডলস বয়েল করা হয়ে গেছে, সমস্ত ভেজিটেবল কাট করা হয়ে গেছে, নুডলসের সাথে আমি একটু স্যালাডও খাবো, সেই জন্য সেটাও কাটা হয়ে গেছে। কড়াইও প্রায় গরম হয়ে গেছে, বাট এখনো ভালো করে গরম হয়নি, আর একটু গরম হবে তবেই তো এই স্টেনলেস স্টিল কড়াই একদম ননস্টিকে পরিণত হবে। এখানে আমি এগ ফ্রাই করে রেখেছি, নুডলসটাও এখানে রেডি আছে, আর আর এখানে ভেজিটেবল গুলোকে ফ্রাই করছি। প্রথমে ক্যারেটটাকে একটু ফ্রাই করে নিলাম, কারণ ক্যারেটটা হচ্ছে সব থেকে শক্ত। তারপর অনিয়নটাকে ফ্রাই করে দেন আমি ক্যাপসিকাম আর সোয়া চাংস গুলোকে অ্যাড করেছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। দেখো এটা দেখতে এত ইয়ামি লাগছে, শুধুমাত্র সল্ট দিয়েছি আর একটু সয়া সস দিয়েছি, ইটসেলফ এটাই খাইতে ইচ্ছা করছে। আমার তো মনে হচ্ছে এটাকেই আমি স্যালাড বানিয়ে খাই। কি সুন্দর দেখতে লাগছে আর কি কালারফুল লাগছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, খুবই ইয়ামি অ্যান্ড টেস্টি। আমার কিন্তু খেয়ে দেখা হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে নুডলস আর অনেকটা স্যালাড। টুইটি তুমি কি স্যালাড নেবে? আচ্ছা, আমার পাতে প্রথমত একটা ফর্ক আর চপস্টিক। কারণ আমি জানি চপস্টিক্সটা দিয়ে কিছুক্ষণ খাওয়ার পর তুমি হাঁপিয়ে যাবে, কারণ এটা একদম নুডলস গুলো ছোট ছোট হয়ে গেছে, ওটা তোলা যাবে না, সেই জন্য তখন তুমি ফর্ক ইউজ করবে। আবার উঠতে হবে আমায়, তখন তো তুমি আমাকেই হুকুম করবে, মামি ফর্কটা এনে দাও তো, সেজন্য আগে থেকে দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে ড্যাডি ওয়েস্টার সস কোথায় পাবো? না, আমি ওয়েস্টার সস এখানে কিনিনি। আর স্পেন্সারে গিয়ে ওয়েস্টার সস খুঁজতে গেছিলাম, আমি র্যাকে খুঁজে পাচ্ছিলাম না বলে যে ওখানে যে সেলসম্যান গুলো থাকে তাকে বলেছিলাম, সে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তারপর আমি আর কিছু বলিনি, তারপর আমি নিচে গিয়ে সসের সেকশনে অনেকবার খুঁজলাম, দেখতে তো পেলাম না। তারপরে একটা দেখি এত বড় বোতল, সে মনে হয় 1.5-2 কেজির বোতল হবে, কি করব অত বড় বোতল নিয়ে আমি, ওজন আমি নিইনি। আর আমি অনলাইনেও ছোট বোতল পেলে তারপর কিনবো। আমি মানে বলে মানে বোকামি করে ফেলেছি, এমন আমার দিকে এরকম করে তাকাচ্ছিল, ভাবলাম কি বোধহয় ক্রাইম ফাইমের জিনিস বোধহয় চেয়ে ফেলেছি, এরকম করে তাকাচ্ছে আমার। বোকা বোকা দৃষ্টি, যেমন তুই তাকাস সবসময়, নর্মালি তাকাস। আমি যখন টেরা করে নিজে টেরা করে দেখা। তান্ত্রিক ওকে খেলা দেখার নেশাটা কে ধরিয়েছে? এই জামা কাপড় ভাঁজ করার ঢং করে, যে আমি জামা কাপড় ভাঁজ করি, সারাক্ষণ এই ইয়ে দেখে যাবে, টিভি দেখে যাবে আর খেলা দেখবে। অঙ্ক আছে, চল অঙ্ক করবি, চল। আর অঙ্ক এত ভালো লাগে তোকে, চল অঙ্ক করবি চল, শুধু কায়দা সবকিছুই অঙ্ক। ড্যাডি বলতে একটা খেলা দেখার সাথী পেয়েছি, ড্যাডির সঙ্গে যেন আমি খেলা দেখি না। আমার কে আর খেলা দেখতে ভালো লাগে না, সব ইন্ডিয়ান পাবলিকদের মধ্যে বিদেশি গুলো ঢুকে পড়ে। ভাল লাগে বল তুই? হ্যাঁ ভাল লাগে। আবার ইন্টারন্যাশনাল বেশি ভালো লাগে। না, ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে ইন্ডিয়ান প্লেয়াররা খেলবে, সেটা বেশি ভালো লাগে না? মানে ইন্ডিয়ার যার হয়ে আমি একটু কে আর করছিস, তার মধ্যে তো আমেরিকানরাও ঢুকে গেছে, নিউজিল্যান্ড ঢুকে গেছে, ওইসব ভালো লাগে না। একটু বোরিং লাগে না? ওটা আমারও তাই, T20 দেখে মানে কে আর খেলা দেখতে আমার ভালো লাগে না। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি ড্যাডি? বক্তব্য হচ্ছে আমার খেলা দেখতে তখনই ভালো লাগে যখন
ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, এরকম খেলা দেখতে আমার ভালো লাগে। নিউজিল্যান্ডে একটা কার্স আছে, ড্যাডি আমাকে বলেছে যে কোনোদিন ফাইনালে যেতে না। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে কোনোদিনই দেখিনি জিতেছে। তো যাই হোক, ওইটা আমার ভালো লাগে দেখতে। মানে এই একটা দলে KKR দলের মধ্যে দেখ, নিউজিল্যান্ড ঢুকে গেছে, অস্ট্রেলিয়া ঢুকে গেছে, সব খিচুড়ি গ্রুপ। এটা হচ্ছে খিচুড়ি গ্রুপ। দেখ খিচুড়ি গ্রুপটা তো কি বলো, ওই জন্য আমার ওই রকম খেলা দেখতে বেশি ভালো লাগে। এখন খেলা দেখার এত নেশা হয়েছে, আবার খবর নিয়ে আসবে কবে কি খেলা আছে, ফোন খুলে নিউজ দেখবে কবে কার সাথে খেলা আছে, খুব নেশা হয়েছে খেলা দেখার। যাই হোক, এক পক্ষে ভালো, ওই উল্টো পাল্টা ভিডিও দেখার থেকে আমার মনে হয় একটু খেলা দেখা। তো চলো, আজকাল তো আবার বন্ধুদের সাথে গিয়ে নিচে ক্রিকেটও খেলছে। টুইটি আগে ক্রিকেট খেলতো, ব্যাডমিন্টন খেলতো, সাইকেল চালাতো, অন্যান্য খেলা খেলতো, ক্রিকেট খেলতো না। এখন আবার ক্রিকেট খেলে, যে ওইখানে যে অ্যাপার্টমেন্টে যে ছেলেগুলো আছে ওকে ক্রিকেট খেলা শিখিয়েছে। আমরা ঠিক আছে খেল, সব রকম খেলা সবাই খেলতে পারবে। আমি বললাম মেয়েদেরও ক্রিকেট খেলা আছে, বলছে তাই? আমি যে একদিন ওকে দেখছি, ঠিক আছে একদিন দেখাবো, দেখবি মেয়েরাও ক্রিকেট খেলে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।